ভাই আপনি কি ওয়ার্ক ফ্রম হোম করেন? তাহলে একটা কথা বলুন তো, আপনার এখনকার ল্যাপটপ কি আসলে আপনার কাজের জন্য এনাফ, নাকি প্রতিদিন স্লো পারফরমেন্স, তারপর ভিডিও কল ফ্রিজ, তারপর মাল্টিটাস্কিং করতে গেলে ল্যাগ, এই প্রবলেমগুলো নিয়ে কাজ করে যাচ্ছেন আপনি এখনো? আচ্ছা, আমি এখন বলি ওয়ার্ক ফ্রম হোমের জন্য একটা আইডিয়াল ল্যাপটপের ঠিক কি কি থাকা দরকার। প্রথমত, ওয়ার্ক ফ্রম হোম মানে শুধু একটা ট্যাব খুলে কাজ করা না। একদিকে জুম বা গুগল মিট চলছে, অন্যদিকে এক্সেল বা গুগল শিটস, পাশে ব্রাউজারে 10 থেকে 15টা ট্যাব, এই সব একসাথে সামলাতে হয় আর কি। তো এই কাজটা ভালোভাবে করতে হলে দরকার একটা ভালো প্রসেসর। ওয়ার্ক ফ্রম হোম ল্যাপটপে কমপক্ষে 4 কোর প্রসেসর থাকা উচিত। ক্লক স্পিড 3 GHz এর উপরে হলে ভালো, আর টিডিপিটা যদি কম হয় তাহলে ব্যাটারি বেশিক্ষণ সার্ভাইভ করবে। ইন্টেলের নতুন 12 জেনারেশনের প্রসেসরগুলো কিন্তু এই দিক থেকে বেশ ভালো। পুরোনো প্রসেসরের তুলনায় পারফরমেন্স অনেক বেশি আর পাওয়ার এফিসিয়েন্টও। আচ্ছা, অনেকে ভাবেন যে জিপিইউ দরকার শুধু গেমারদের, ওয়ার্ক ফ্রম হোম ল্যাপটপে জিপিইউ কেন লাগবে? ভাই, এটা কিন্তু একটা ভুল ধারণা। আজকে আমাদের এই রিসেন্ট কাজের দুনিয়ায় জিপিইউ অনেক জায়গায় কাজে আসে। জুমে ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড ইউজ করেন, সেটা কিন্তু জিপিইউ ব্যবহার করে। এআই টুলস, চ্যাটজিপিটি, কোপাইলট, এগুলোর লোকাল ভার্সনও চালাতে জিপিইউ অ্যাক্সিলারেশন কাজে আসে। তাই ওয়ার্ক ফ্রম হোম ল্যাপটপে একটা ডেডিকেটেড জিপিইউ থাকলে কাজের কোয়ালিটি আর স্পিড দুটোই বাড়ে। আচ্ছা, র্যাম নিয়ে একটাই কথা যে 8 GB হলো মিনিমাম, কিন্তু যদি ভিডিও কল, ডকুমেন্ট এডিটিং আর মাল্টিপল ব্রাউজার ট্যাব একসাথে চালান তাহলে 16 GB হলে অনেক ফ্লেক্সিবল হবে। আর র্যাম আপডেট করার ওয়ে থাকলে তো আরো বেটার, দরকার হলে পরে বাড়িয়ে নেওয়া যাবে। স্টোরেজের ক্ষেত্রে একটাই কথা, এইচডিডি না, অবশ্যই এসএসডি। পুরোনো এইচডিডি ড্রাইভে উইন্ডোজ স্টার্ট হতে 1 থেকে 2 মিনিট লাগে, এনভিএমই এসএসডিতে সেটা হয় 10 থেকে 15 সেকেন্ড। আর আপনি যদি কাজের মাঝে বারবার লোডিং দেখতে না চান তাহলে অবশ্যই এসএসডি ইউজ করবেন। আরেকটা জিনিস, ওয়ার্ক ফ্রম হোম মানে কিন্তু দিনে 6 to 8 আওয়ার্স স্ক্রিনের সামনে বসে থাকতে হয়। এই টাইমটা যেন চোখের জন্য কষ্ট না হয়, তাই সেজন্য ডিসপ্লে খুব ইম্পর্টেন্ট। এফএইচডি মানে 1920x1080 রেজুলেশন হওয়া দরকার, এর কম হলে টেক্সট ঝাপসা দেখাবে আর কি। আইপিএস প্যানেল হলে ভালো, কালারটা অ্যাকুরেট থাকে, যে কোনো অ্যাঙ্গেল থেকে ক্লিয়ার দেখা যায়। আর ভিউ অ্যাঙ্গেল যত বেশি হবে, ভিডিও কলে অন্যদের দেখাতে তত বেশি সুবিধা হবে। তারপর ডেইলি ঘন্টার পর ঘন্টা টাইপ করতে হয়, কিবোর্ড ভালো না হলে হাত ব্যথা করবে, কাজের স্পিডটাও কমে যাবে। আর যদি একটা ব্যাকলিট কিবোর্ড থাকে তাহলে রাতে বা কম আলোতেও আপনি কাজ করতে পারবেন। কি ট্রাভেল ডিস্টেন্স ভালো হলে টাইপিং কমফোর্টেবল হবে। আর ওয়েবক্যামের কথা যদি বলি তাহলে অবশ্যই এইচডি ওয়েবক্যাম, না হলে ভিডিও কলে ব্লারি দেখাবে। ওকে, তারপর আসি পোর্টস, ইউএসবি-A, ইউএসবি-C, এইচডিএমআই, অডিও জ্যাক, এগুলো থাকা দরকার। এক্সট্রা মনিটর লাগাতে চাইলে এইচডিএমআই কিন্তু মাস্ট। আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকলে ল্যাপটপ বেশ সিকিউর থাকবে। ভাই, এতক্ষণ যা যা বললাম, প্রসেসর, জিপিইউ, র্যাম, এসএসডি, ডিসপ্লে, কিবোর্ড, পোর্টস, এই সবগুলো ফিচার একসাথে পাওয়া যাবে এমন একটা বাজেট ল্যাপটপে, সেটা হচ্ছে কিউবিটসের আলফা A95MX। এর ভেতরে আছে ইন্টেল 12 Gen A95 প্রসেসর, 4 কোর, 3.4 GHz টার্বো, আর সবচেয়ে বড় হাইলাইট হচ্ছে এনভিডিয়া জিফোর্স MX 330 ডেডিকেটেড জিপিইউ। এই বাজেটের ডেডিকেটেড জিপিইউ, এটা সত্যি অনেক বড় একটা ব্যাপার। বেসিক ভিডিও এডিটিং, এআই টুলস, জিপিইউ অ্যাক্সিলারেটেড প্রোডাক্টিভিটি, সব কিছুতেই এক্সট্রা পারফরমেন্স পাবেন আপনি। র্যামে আছে DDR4 3200 MHz র্যাম, চাইলে আপনি 32GB পর্যন্ত আপডেট করতে পারবেন। আর স্টোরেজে আছে NVMe PCIe Gen 3 SSD, যেটা আপনি 2 TB পর্যন্ত আপডেট করতে পারবেন। ডিসপ্লে হলো 15.6 ইঞ্চ ফুল এইচডি আইপিএস প্যানেল, 1920x1080p রেজুলেশন, 178 ডিগ্রি ভিউইং অ্যাঙ্গেল, আর 30:1 কন্ট্রাস্ট রেশিও, চোখের জন্য অনেক ফ্লেক্সিবল। উপরে আছে 2 মেগাপিক্সেলের এইচডি ওয়েবক্যাম, ভিডিও কলে ক্লিয়ার দেখাবে। ফুল সাইজ ব্যাকলিট কিবোর্ড, বড় ট্র্যাকপ্যাড আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সব আছে। পোর্টসের দিক থেকে USB 3.2, দুটো USB 2.0, USB-C 3.1, HDMI 4K সাপোর্ট, অডিও জ্যাক, মাইক্রো এইচডি স্লট, যা লাগবে সবই আছে। ওয়েট মাত্র 1.68 কেজি, পুরো মেটালিক গ্রে লুক, 180 ডিগ্রি হিঞ্জ, আর প্রাইস মাত্র 38,999 টাকায়। এবং এই প্রাইসে আপনি পেয়ে যাচ্ছেন 8GB র্যাম এবং 256GB NVMe SSD ভেরিয়েন্ট, এবং সাথে পাচ্ছেন লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি, 3 বছরের ব্র্যান্ড ওয়ারেন্টি এবং 45 দিনের মধ্যে রিপ্লেসমেন্ট গ্যারান্টি। আপনি জানেন লাইভ এক্সপিরিয়েন্স করতে পারছেন, আমাদের ঢাকার ঠিকানায় চলে আসুন, মিরপুর শপিং সেন্টার, লেভেল 11, মিরপুর 2 ঢাকা। আর যারা চট্টগ্রাম থেকে পারচেস করতে যাচ্ছেন অথবা এক্সপিরিয়েন্স করতে যাচ্ছেন, চলে আসতে পারেন চট্টগ্রাম শহরের সিডি অ্যাভিনিউতে অবস্থিত ইউনেস্কো সিটি সেন্টার, শপ নম্বর 403-এ। তো এই লোকেশনে এসে আপনার যতক্ষণ খুশি আপনার ল্যাপটপ টেস্ট করে দেন, আপনার সফটওয়্যারে কাজ করে ততক্ষণ ইনস্টা টেস্ট করে দেন, আপনি আপনার বাইন্ড ডিসিশন নিতে পারছেন। তো ওয়ার্ক ফ্রম হোমের জন্য এই বাজেটে এই স্পেসিফিকেশন, সত্যি বলতে এটা অনেক ভালো একটা ডিল।